আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনের বচন অধ্যায় থেকে কিছু প্রশ্ন। যেমন আমরা এখানে বচন কয় প্রকার সেটা দেখে নেব, বচনের ছকটি আমরা ভালোভাবে দেখে নেব। সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? যেমন দেখো, সম্বন্ধ অনুসারে বচন এখানে হচ্ছে দুই প্রকার: নিরপেক্ষ বচন বা অনপেক্ষ বচন, আরেকটি হচ্ছে সাপেক্ষ বচন। তো এই নিরপেক্ষ বা অনপেক্ষ বচন হচ্ছে শর্তহীন, এই বচনে কোনো শর্ত থাকবে না। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, সকল কুকুর হয় চতুষ্পদ। উল্টো দিকে আমরা দেখব সাপেক্ষ বচন, এটা হচ্ছে শর্তযুক্ত। যেমন যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, এটা কি যদি মেঘ করে তাহলেই বৃষ্টি হবে, কি হচ্ছে এটা শর্তযুক্ত, শর্ত থাকছে এই বাক্যের মধ্যে। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, যদি মেঘ করে তাহলেই বৃষ্টি হবে, না ছাড়া বৃষ্টি হবে না, শর্তযুক্ত বাক্য। এখানে আবার সাপেক্ষ বচন আবার দুই প্রকার: প্রাকল্পিক, বৈকল্পিক। প্রাকল্পিক হচ্ছে যদি তাহলে, আর বৈকল্পিক হচ্ছে হয় অথবা। যে বাক্যে যদি তাহলে থাকে সেটা প্রাকল্পিক, আর যে বাক্যে হয় অথবা থাকবে সেটা হচ্ছে বৈকল্পিক। আমরা এখানে দেখে নেব প্রথম প্রশ্ন বচনের চ্যাপ্টার থেকে। বচন কাকে বলে? উত্তর হবে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে। তাহলে বচন কাকে বলে? ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয়। অবধারণ কাকে বলে? যে মানসিক প্রক্রিয়ায় একটি ধারণাকে অপর একটি ধারণার সঙ্গে যুক্ত করা হয় তাকে অবধারণ বলা হয়। যে মানসিক প্রক্রিয়ায় একটি ধারণাকে অপর একটি ধারণার সাথে যুক্ত করা হয় তাকে অবধারণ বলা হয়। তারপরে প্রশ্ন, সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার ও কি কি? এখানে উত্তর হবে দুই প্রকার: এক হচ্ছে নিরপেক্ষ বা অনপেক্ষ বচন, দুই হচ্ছে সাপেক্ষ বচন। পরের প্রশ্ন, নিরপেক্ষ বা অনপেক্ষ বচন কাকে বলে? যে বচনে দুটি পদের সম্বন্ধ কোনরূপ শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে। যেমন এখানে যদি তাহলে থাকবে না, কোনো শর্ত থাকবে না, যেমন মেঘ করলে বৃষ্টি হয়, এরকম কোনো শর্ত থাকবে না, শর্তহীন যাকে বলা হয়। তো একটা উদাহরণ দেওয়া দিয়ে আমরা বুঝে নেব। সকল পাখি হয় দ্বিপদ, এখানে কোনো শর্তযুক্ত বাক্য নেই। পরের প্রশ্ন, সাপেক্ষ বচন কাকে বলে? উত্তর, যে বচনের দুটি বিষয়ের সম্বন্ধ কোনো না কোনো শর্তের উপর নির্ভর করে তাকে সাপেক্ষ বচন বলে। পরের প্রশ্ন, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য কি? উত্তর হবে নিরপেক্ষ বচন হলো শর্তহীন, অন্যদিকে সাপেক্ষ বচন হলো শর্তযুক্ত। 2 নম্বর, নিরপেক্ষ বচনে উদ্দেশ্য বিধেয় দুটি পদ থাকে, অন্যদিকে সাপেক্ষ বচনে দুটি অঙ্গ থাকে যার প্রত্যেকটি অঙ্গ স্বতন্ত্র বাক্য। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি? উত্তর হবে 4টি: 1 উদ্দেশ্য, 2 বিধেয়, 3 সংযোজক, 4 পরিমাণক বা মানক। পরের প্রশ্ন, উদ্দেশ্য পদ কাকে বলে? উত্তর হবে কোনো বচনে যে পদ সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। পরের প্রশ্ন, বিধেয় পদ কাকে বলে? যে বচনে উদ্দেশ্য পদ সম্বন্ধে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। পরের প্রশ্ন, সংযোজক কাকে বলে? উত্তর হবে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক প্রকাশককে সংযোজক বলে।